মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। কি বলছি মুখস্থ করেন। দুধ ছাড়া যেমন ছানার কল্পনাও করা যায় না, দুধ ছাড়া যেমন ছানার কল্পনাও করা যায় না, উলামায়ে কেরাম ছাড়া দ্বীনের কল্পনাও করা যায় না। কি? আর গরু ছাড়া যেমন দুধের কল্পনাও করা যায় না, খামার ছাড়া গরু হয় না, গরু ছাড়া দুধ হয় না, দুধ ছাড়া ছানা হয় না, মাদ্রাসা ছাড়া ওলামা হয় না, ওলামা ছাড়া দ্বীন হয় না। আরে সুবহানাল্লাহ বলবেন না? কি বলছি? বলেন মাদ্রাসা ছাড়া দ্বীন হবে না। আবার বলেন না, না বুঝলেও বলেন, মুখে তো আইয়ে নাম নেব। কি না বুঝলেও বলেন? গরু ছাড়া দুধ হয় না, মাদ্রাসা ছাড়া ওলামা হয় না, দুধ ছাড়া ঘি হয় না, ওলামা ছাড়া দ্বীন হয় না। আচ্ছা, আপনাদের মসজিদে 40 জন ডাক্তার আছে, কয়জন ডাক্তার? আজকে আপনাদের মসজিদে 40 জন ডাক্তার আসছে, কোনো আলেমী দ্বীন নাই, জুমার নামাজটা কে পড়াইবো? হ্যাঁ, আচ্ছা 40 জন ইঞ্জিনিয়ার আছে, কোনো আলেমী দ্বীন নাই, ঈদের নামাজটা কে পড়াইবো? বলেন, বুঝে বলেন। হ্যাঁ, তাহলে মাদ্রাসা ছাড়া দ্বীনের কল্পনা করা, দুধ ছাড়া ছানা যেমন তেমন। দুধ ছাড়া ছানা যেমন, বলেন মাদ্রাসা ছাড়া দ্বীন তেমন। যদি সুকৌশলে উম্মতি মুসলিমাকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দেয়া যায়, এরপরে আপনাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সহজ। এই জন্যই যত ইজমার, যত মতবাদ, যত বাতিল মতবাদের একটাই উদ্দেশ্য, ওলামায়ে দ্বীন থেকে উম্মতকে বঞ্চিত করা, ওলামায়ে দ্বীন থেকে উম্মতকে পৃথক করা। বলেন ওলামায়ে দ্বীন থেকে উম্মতকে কি করা? পৃথক করা। ওলামায়ে দ্বীন থেকে উম্মতকে পৃথক করা। ওলামায়ে দ্বীন থেকে উম্মতকে পৃথক করা মানে রাখাল থেকে ছাগল পালকে পৃথক করা। রাখাল থেকে ছাগল পাল পৃথক করলে ছাগল পাল কেমন? হ্যাঁ, শিয়ালের খাবার। বলেন শিয়ালের খাবার, নেকড়ের খাবার। ছাগলের পাল যেমন রাখাল ছাড়া নেকড়ের খাবার, ওলামায়ে কেরাম ছাড়া জাতি দাজ্জালের খাবার। দাজ্জালের কি? এই জন্য ওলামাদের সাথে ছিলাম, ওলামাদের সাথে আছি, ওলামায়ে কেরামদের সাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। বুঝে কন? আবার বলেন চলবে? কিল ইনি কি কেব? তুই আমার দোস্ত, তুই আমার ফুলাটা দেয় দেখলেই থাপ্পড় দেশ কে লেগা, তুই আমারে থাপ্পড় দে, আমরা ফুলাটা দেশ কে লেগা, বলবে কি বলবে না? এখন ওলামায়ে দ্বীন দেখলেই তোমার চুলকানি উঠে, ওলামায়ে দ্বীন দেখলেই তোমার চুলকানি উঠে, লেকিন তুমি আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো। ভুয়া ভুয়া। বলেন ধোকা, ধোকা। এটা কি? ধোকা। আশ্চর্য না? ছেলেকে তো থাক দূরের কথা, ইনার একটা দোকান আছে, একটা কর্মচারী আছে, আপনি যখন ইনার লাগে আমরা দুস্তি আছে, আপনি কর্মচারী তো যখনই দেখেন দুটো থাপ্পড় লাগে, আপনি বলেন কি কি তুই আমার কর্মচারী মানুষ, তুই আমারে মার, তুই আমার কর্মচারী মানুষ। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। এবার বলেন ওলামায়ে কেরাম কে? ওলামায়ে কেরাম কে? আমরা তো রবের ফেরি করি। সুবহানাল্লাহ বললাম না? আমরা রবের কি? আমরা ফেরি করি, আমরা রবের ফেরি করি, আমরা রবের ফেরিওয়ালা। আমরা কালেমায়ে তাইয়্যিবার পক্ষে রবের নিযুক্ত সাক্ষী। আরে সুবহানাল্লাহ বলেন না? আমরা কালেমায়ে তাইয়্যিবার পক্ষে রবের নিয়োজিত সাক্ষী। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম।
আল্লাহ তাআলা বলেন, আমি কালেমায়ে তয়্যিবার জন্য 3 দলকে সাক্ষী বানিয়েছি, 3 শ্রেণীকে সাক্ষী বানিয়েছি। আমি আল্লাহ সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী, এলেম ওয়ালারা সাক্ষী। আমরা কার পক্ষে সাক্ষী? বল আল্লাহ কালেমায়ে তয়্যিবার জন্য আল্লাহর পক্ষে আমরা কি মুদ্দা দাবি কি? দাবি লা ইলাহা ইল্লাহু, দাবি কি লা ইলাহা ইল্লাল্লাহ। দাবির পক্ষে সাক্ষী কে? আল্লাহ, ফেরেশতারা, ইলম ওয়ালারা। আরে সুবহানাল্লাহ বলে না, বলে না। আল্লাহ আর ফেরেশতারা আর কি ওয়ালারা? ইলম ওয়ালারা সাক্ষী। আপনারাই কল্পনা করুন তো দেখি, যদি এদেশে মাদ্রাসাগুলো না থাকতো আর এদেশে উলামায়ে কেরাম না থাকতো, এই জাতির কি অবস্থা হইতো? এই জাতির কি অবস্থা হইতো? এই বাজারে রাস্তাঘাটে যে সমস্ত ভোগ ঘুরে, যে সমস্ত ছেলেগুলো জীবনের কোনো উদ্দেশ্য নাই, না ব্যবসা, না চাকরি, না বাকরি, জীবনের কোনো উদ্দেশ্য নাই, ঘুরে গাড়ে খায় আর মোবাইল টিপে। বলুন তো দেখি, এদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য, ওরা কোনো না কোনো আলেমী দ্বীনের সাথে সম্পর্ক নাই, আপনাদের সাথে কোনো না কোনো আলেমী দ্বীনের সাথে সম্পর্ক। কি বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা, ওদের হাফ প্যান্ট পিন্দি মোটরসাইকেল চালায়, এরকম কিছু যুবক আসেনি? হ্যাঁ আছে। এদের সাথে আমাদের জীবনের পার্থক্য কি? এটা পিনছে কেন? হয় জুমায় যায় না, অথবা কোনো বয়ানে যায় না। জীবনে মাদ্রাসাতেও যায় নাই, জীবনে তবলিগেও যায় নাই। কি বলছি বলেন? মাদ্রাসাতেও যায় নাই, তবলিগেও যায় নাই, আল্লাহ ওয়ালার মজলিসেও জীবনে কখনো কি যায় নাই। তো হাফ প্যান্ট খালি উপরে উঠে, হাফ প্যান্ট খালি উপরে উঠে, আর যত উপরে উঠে তত সভ্য হয়। আর জোরে বলেন, যত উপরে উঠে তত কি হয় বলেন? সভ্য হয়। আমাদের রাস্তাঘাটে কিছু জানোয়ার আছে, DOG। আমি কি কইছি? ইংরেজি কোন? আমাদের রাস্তাঘাটে কিছু জানোয়ার আছে, এর নাম কি? DOG। এদের কাপড় যেখানে, কিছু মানুষ আছে ওদের কাপড় ওখানে। তা এত সভ্য কেন এরা? কোন কারণে এরা এত সভ্য? শুধুই দিন নাই, শুধুই দিন নাই। হ্যাঁ, আমাদের এক বড় বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত চট্টগ্রাম আল আমিন ফাউন্ডেশনের মাহফিলে একবার বলছিলেন, হযরত বলেন যে, আচ্ছা আপনাদের চিটাগঙ্গের গরুর আব্বার নাম কি? গরুর জিগান, এই তোর আব্বা কেডা রে? তো গরু বলবে চিনি না, জানি না। বলেন, আচ্ছা গরু আব্বাকে চিনে না কেন? গরু আব্বা আছে না নাই? এমনি জোরে বলেন, আছে না নাই? গরুর আব্বা চিনে, গরু আব্বা চিনে না। এখন ইউরোপে, ইটালিতে, সুইজারল্যান্ডে, জাপানে এরকম হাজারো যুবক আছে কিনা আব্বা চিনে না? তাহলে ওই যুবকে আব্বা চিনে না যেই কারণে গরু আব্বা চিনে না সেই কারণে, আর গরু আব্বা চিনে না যেই কারণে ওই যুবকে আব্বা চিনে না সেই কারণে। আলহামদুলিল্লাহ আমরা আব্বা চিনি কেন? আল্লাহ চিনি যে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মুফতি আল্লাহ সাহেব বড় সুন্দর বলেন, আব্বা লিখতে সরেয়া, আল্লাহ লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া। আল্লাহ লিখতে কি সরেয়া, আব্বা লিখতে কি সরেয়া, আর আম্মা লিখতে কি। আর আবার আরবি ভাষা আবুন, উম্মুন, আল্লাহ। কি ভাই? যে বাচ্চা আল্লাহ চিনে সে আব্বা চিনবে, যে বাচ্চা আল্লাহ চিনে সে আম্মা চিনবে। তাহলে গরু আব্বা চিনে না কেন? আল্লাহ চিনে না এই জন্য। ছাগলে আব্বা চিনে না কেন? অন্য জানোয়ার বলি না, বেশি ফ্যাস্টিস হয়ে যাবে ওই জন্য। সব জানোয়ার তো একই অবস্থা। এরকম ইউরোপে হাজার হাজার যুবক আছে কিন্তু, যে দেখেন, যেমন রাতা, মুরগির রাতা বলে না? মুরগির পুরুষ মোরগটাকে কি বলে? রাতা বলে না? আচ্ছা, রাতার যে আজকে 20টা বাচ্চা হয়েছে, রাতার খবর আছে? হ্যাঁ, রাতা কি টের পাইছে তার যে 20টা বাচ্চা হয়েছে? সে খুশি হয়েছে, সে বেজার হয়েছে? ওই তার বাচ্চাগুলো যে মরে গেছে এত কোনো পেরেশানি আছে? কিন্তু পেরেশানি নেই। আচ্ছা, এবার হুবহু ইউরোপে, হুবহু ইটালিতে, হুবহু সুইজারল্যান্ডে এরকম কিছু মানুষ আছে কিনা তার যে আজকে বাচ্চা হয়েছে তার জানা নেই? হ্যাঁ, ও আব্বা চিনে না, এও তো বাচ্চা চিনে না।
কি আব্বা ছিল না সেই কারণে, এও তো বাচ্চা ছিল না সেই কারণে। আর আমরা আব্বাও চিনি, বাচ্চাও চিনি, আলহামদুলিল্লাহ বলে না। আমরা আব্বাও চিনি, কি চিনি, কেন? আল্লাহ চিনি যে, সুবহানাল্লাহ বলে। এই আমাদেরকে আল্লাহ চিনা থেকে বঞ্চিত করে অচিরেই আব্বা আর আম্মা চিনা থেকে বঞ্চিত করে দিবে। তাহলে সুকৌশলে ষড়যন্ত্র চলছে যে বাচ্চাগুলোকে যদি আব্বা থেকে বঞ্চিত করে দিতে পারো, আল্লাহ থেকে বঞ্চিত করে দিতে পারো, তো ধীরে ধীরে আব্বা থেকে বঞ্চিত হবে, ধীরে ধীরে। কি এই জন্য যারা বার্ধক্যে বৃদ্ধাশ্রমে যেতে চান, যারা বার্ধক্যে বৃদ্ধাশ্রমে যেতে চান, ছেলে মেয়েকে দিন শিখাবেন না, আপনি বার্ধক্যে বৃদ্ধাশ্রম লিখে রাখেন। কি আর যদি বার্ধক্যে চান যে আমার ছেলে আমার পা ধুয়ে দিক, আমার মেয়েটা আমার মুখে লোকমা তুলে দিক, আমার ছেলে মেয়ের সাথেই আমি আমার জিন্দগির শেষ দিনগুলো কাটাবো, তাহলে আপনার ছেলেকে আপনার মেয়েকে দিন শিখান। এর কোনো বিকল্প নাই, এর কোনো কি নাই বলেন, এর কোনো বিকল্প নাই। এজন্য মেরে ভাইও, হ্যাঁ আমার কথা দূর চলে গেছে, মূল বিষয় জিন্দগি আল্লাহ রসুলকে ভালোবাসা। আল্লাহ রসুলকে কি ভালোবাসার প্রথম দলিল, 2 নাম্বার নামাজ।